আধিকারিকদের নিয়ে সরেজমিনে একের পর এক নদী জলসেচ প্রকল্প পরিদর্শন কৃষি কর্মাধ্যক্ষের। শুনলেন চাষিদের কথা, রাজ্য সরকারের কর মুকুবের কথাও শোনালেন চাষিদের। খুশি চাষিরা। মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিয়েছে চাষিদের পাশে থাকার, তাদের অভাব অভিযোগ সমস্যার কথা শোনার। সেই নির্দেশ মতো এবার মালদা জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের উদ্যোগে সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে সরেজমিনে একের পর এক মহানন্দা নদী জলসেচ প্রকল্পগুলো পরিদর্শন করেন। বৃহস্পতিবার চাঁচল 2 নম্বর ব্লকের মোট 10টি প্রকল্প পরিদর্শন করা হয়। জনপ্রতিনিধি এবং আধিকারিকরা কথা বলেন চাষিদের সঙ্গে। জানা গেছে এক একটি প্রকল্প থেকে প্রায় 150 থেকে 200 বিঘা জমিতে জল সরবরাহ হয়। কিছু জায়গায় কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে, চাষিদের সঙ্গে কথা বলে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। এছাড়া এই জল নেওয়ার জন্য চাষিদের যে ন্যূনতম কর দিতে হয়, সরকারকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, পরবর্তীতে আর সেই কর দিতে হবে না। সেখান থেকে শুরু করেছি নদীবাদ যে সেচ প্রকল্প আরএলএ স্কিম, সেই স্কিমগুলো আমরা রুটিন প্রোগ্রাম অনুযায়ী আমরা কিন্তু সেটাকে প্রত্যেকটা জায়গায় আমাদের যে আরএলএ স্কিম আছে সেগুলো আমরা ভিজিট করছি। কোথায় কি সমস্যা, টেকনিক্যাল প্রবলেম, চাষিদের যেরকম বিভিন্ন জায়গায় ডিমান্ড পাইপলাইন আরও বাড়ানো, হয়তো কোথাও 200 বিঘা চাষ হচ্ছে সেটাকে আর হয়তো 300 বিঘা 400 বিঘায় কীভাবে নিয়ে আসা যায়, যেখানে যা টেকনিক্যাল প্রবলেম সেটাকে সমস্যার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা এরিয়া ধরে ধরে আমরা কিন্তু সেখানে তদন্ত করে আমরা দেখছি। আমাদের সঙ্গে আমাদের এক্সিকিউটিভ এখানে নিশীথ বাবু আছেন, আমাদের জেলার এক্সিকিউটিভ এগ্রিমেকের সুপ্রভাত বাবু আছেন, প্রশান্ত বাবু আমাদের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আছেন, আমাদের চাষিরাও এখানে আছেন। এটা কানাইপুর জায়গা, চাঁচল 2 ব্লক, মালতীপুর বিধানসভার অন্তর্গত। আমরা সর্বত্রভাবে চাষিদের সাথে এই গরমেও আমাদের অফিসার্সরা আমরা সবাই মিলে কিন্তু আজকে এখানে এসেছি। আরেকটা সব থেকে ভালো বড় যেটা খবর, রাজ্য সরকার ঘোষণা করেছেন, নোটিফিকেশন একটা হয়েছে, তবে দিনটা ঘোষণা হয়নি যে কবে থেকে এটাকে ছাড় দেওয়া যাবে, কনসিডার করা যাবে। যেটা চাষিদের রেভিনিউ লাগতো বিঘা প্রতি 300 টাকা, কোথাও 220 টাকা, সেটা সরকার ঘোষণা করেছেন চাষিদের আর এই সেচ বাবদে কোনো রকম কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না। এই এগ্রিমেক আরএলএ স্কিম যেটা, পাশাপাশি যেটা এগ্রি ইরিগেশন, জল নিচস্থ থেকে মাটি থেকে যেটা জল তুলে, যেটা পাম্প, সেলো পাম্প, সেই পাম্প, টিউবওয়েল পাম্প, সেটার ক্ষেত্রেও গভর্নমেন্ট টোটালটাই কিন্তু রেভিনিউ টোটালি ছাড় করেছেন, কোনো রকম কোনো জায়গায় টাকা পয়সা লাগবে না। তবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে কবে থেকে এটা ছাড় করা হচ্ছে চাষিদের, সেটা পরবর্তীতে গভর্নমেন্ট যেভাবে নোটিফিকেশন করবেন সেভাবে। কিন্তু আমাদের কাছে যেটা ইনস্ট্রাকশন আছে, গত 15 তারিখ থেকে নিয়ে 26 তারিখ অবধি টানা এই যে 12 দিন এই চাষিদের স্বার্থে আজকে যাদের জমি ছিল না, সরকার আমি মনে করি নজিরবিহীন, মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, আজকে বলুন চাষিদের কথা কতটা ভেবেছেন যে আজকে চাষিদের এত বড় একটা প্রজেক্ট, গভর্নমেন্টকে কত টাকা ভর্তুকি দিতে হবে চাষিদের এই চাষাবাদের ক্ষেত্রে, যেই টাকাটা রাজ্য সরকার ইভেন কি আজকে এখন অবধি আমরা 2-3টা করেছি। আমাদের টোটাল প্রোগ্রাম আমাদের 10টা আছে, সম্পূর্ণটাই আমরা শেষ করব মাগুরা বাদ অবধি। আমাদের এই 44 কিলোমিটারের মধ্যে যতগুলো আছে মাগুরা অবধি আমরা গিয়ে যে কোটা আমরা পাবো টোটালটাকে আমরা কমপ্লিট করে দেবো। আমাদের এটা হলে তো খুবই ভালো হচ্ছে, পাচ্ছি ঠিকই, কোনো তো অসুবিধা হচ্ছে না। আমাদের অসুবিধা খালি ওই চেম্বারগুলো যে ভেঙে যাচ্ছে বা লাইনগুলো খারাপ হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এটাই অসুবিধা, আর কোনো অসুবিধা নাই। ওগুলো কিভাবে ব্যবহার করতে হয়তো ভেঙে যাচ্ছে, আর কোনো কিছু। তো ওগুলো মেইনটেনেন্স হচ্ছে না, প্রশাসন থেকে ঠিক করছে না? হচ্ছে মানে বারবার বলার পর তারপরে হচ্ছে না। এই যে আজকে যে আধিকারিকদেরকে কাছে পেলেন, কর্মাধ্যক্ষ এলো, কেমন লাগছে? না, এরা এসছে, দেখতে এসছে, খুব ভালো লাগছে। অবশ্যই, না হলে চলবে কি করে? স্কিমগুলো বন্ধ হয়ে যাবে তো। আসছিল সাহেবগুলো এসছিল, আসতো আর কি, সাহেব আসতো, সাহেব দেখে টেকে যেত, মানে যা কিছু। দপ্তরের এই প্রথম হ্যাঁ, প্রথম কিন্তু আপনারা যে আসলেন আজকে, কিন্তু আমরা প্রথম আজকে আপনাদেরকে দেখতে পাচ্ছি। সাহেব আসতো, ওদেরকে সাহেব আসতো, দেখে শুনে যেত, ওদেরকে বলতাম যে অমুকটা লাগবে দিয়ে দিত, অমুকটা লাগবে দিয়ে দিত, অসুবিধা এই বাঁধের, এই যে বাঁধ আছে কিনা, বাঁধের ভিতরটা গোটাই সুবিধা ভালোই পাচ্ছি, সুবিধার কোনো অসুবিধা নাই। এই প্রকল্প থেকে কত বিঘা জমি চাষ হয়? মোটামুটি ধরেন জল যায় 150-200 বিঘা। জল নিয়ে আর সমস্যা আছে কোনো? না, জল নিয়ে কোনো সমস্যা নেই। মূলত কি সমস্যা তাহলে এখন চাষিদের? এই যে লাইন ফাইন খারাপ আছে, ওগুলা ঠিক হলেই। তো আজকে তো দপ্তর থেকে আধিকারিকরা এসেছিলেন, কথা হলো তাদের সঙ্গে? কথা বললাম তো, কি বললো? দেখলো, বললো ঠিক করবে। কৃষি কর্মদক্ষ ছিল, কথা হলো, কি বললেন? তার সাথে কথা হলো, বললো যে ঠিক করব সব।
এখন আপনারা কতটা খুশি এই যে রাজ্য সরকারের এই প্রকল্প যে জল পাচ্ছেন? না, আমরা তো খুব খুশি, ফ্রি পাচ্ছি বলে কি। এটা বিনামূল্যে জল পাচ্ছে চাষিরা, কোনো মূল্য? না, মূল্য তো এখন লাগছে, হুম। যেটা লাগছে তার এমনি করলে ডবল লাগবে। হুম। আমরা যদি নিজের পাম্প দিয়ে করি তাহলে ডবল পয়সাটা মানে খরচা হবে। ব্যক্তিগত দিয়ে করলে বেশি টাকা লাগবে, এখানে খরচ কম হচ্ছে, এখানে অল্প খরচে পাচ্ছেন। অল্প খরচে হয়ে যাচ্ছে।